আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি বিভিন্ন ক্লাসের ওপর অঙ্কের বিষয়ের ওপর ভিডিও বানাই, যাতে করে তোমরা ঘরে বসে অঙ্ক বুঝে নিতে পারো। এরপর থেকে ওর পাশাপাশি আমি এরপর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেসব অঙ্ক এবং রিজনিং আসে সেই বিষয়ের উপর ভিডিও বানাবো, যাতে যারা চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে অথবা যারা নবম শ্রেণী পাস করে গেছে তারাও এই ভিডিওগুলো দেখবে এবং ভবিষ্যতে তারা সাফল্য অর্জন করতে সুবিধা হয়, সেই বিষয়ে আমার প্রচেষ্টা। যদি তার আগে বলবো যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি এ ধরনের ভিডিও এরপর বানাতেই থাকবো, বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অঙ্কগুলো আসে তার উপর এবং রিজনিংয়ের ওপর। তার সঙ্গে পাশাপাশি যে আমি বিভিন্ন বিষয়ের ওপর, গণিতের বিষয়ের ওপর অঙ্ক ভিডিও বানাই, সেগুলোও বানাবো। তার আগে আমি দেখে নেব যে এবারে কর্মসংস্থান অনুযায়ী কী কী চাকরি পরীক্ষায় অ্যাডগুলো বেরিয়েছে, সেইগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তারপর আমি অঙ্ক বিষয়ের ওপর যাচ্ছি। প্রথমেই আসছে গ্রামীণ ব্যাংকে ৯,৫৭৮ অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার। এটা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য, ঠিক আছে। এই বিষয়ে এই চাকরি পরীক্ষার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে ডিটেল বিষয়টা এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখে নেবো। সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ সেইগুলো তোমরা পেয়ে যাবে ওই লিঙ্ক থেকেই। তারপর আসছে পাওয়ার গ্রেডে 78 অ্যাপ্রেন্টিস, এইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইটাও থেকেও তোমরা দেখে নিতে পারো। তারপর আসছে 39 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো, এইখান থেকে তোমরা এটাও দেখে নিতে পারো। তারপর আসছে কেন্দ্রের ট্রান্সলেটর 283 ট্রান্সলেটর, এটা সম্ভবত হিন্দি বিষয় থাকতে হবে, হ্যাঁ। আর তারপর আসছে 15 গ্রুপ ডি, এর লিঙ্কটাও দিয়ে দেবো। তারপর আসছে জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে সেই লিঙ্ক থেকে তোমরা এই চাকরি বিষয়ের কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে পরীক্ষা হবে সেইগুলো বিস্তারিত জানতে পারবে। সেই তোমরা যদি মন যাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমার মূল লক্ষ্য হচ্ছে যে বিভিন্ন যে চাকরি পরীক্ষা হয় তার প্রস্তুতির জন্য যে অঙ্কগুলো আসে এবং যেই রিজনিংগুলো আসে সেইগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা, এবং সেই ভিডিওর পর ভিডিও আমি বানাতেই থাকবো, তোমরা সেইগুলো দেখে নেবে। তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। তাহলে চলে যাক সরাসরি অঙ্কে। হ্যাঁ, প্রথম অঙ্কটা বলছে, দেখো বলছে 9^3.04 ইজ টু 9^2.04 ইজ ইকুয়াল টু, চারটে উত্তর দিচ্ছে। এক হচ্ছে 9:1, 2 হচ্ছে 2:3, 3 হচ্ছে 1:9, 4 হচ্ছে 7:8। তার মধ্যে কোনটা উত্তর হবে সেটা তোমাদেরকে টিক মারতে হবে। এবার দেখো 9^3.04, 9^3.04, 9^3.04 অনুপাত 9^2.04, এটা সমান লিখতে পারি তো 9^3.04 বাই 9^2.04। এইটা অনুপাত, এইটা মানে এইটা ভাগ, এটা অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা বাই এটা, দেখ এটা বাই এইটা মানে কি 9^3.04, তার সঙ্গে 2.04 বিয়োগ হবে। যেমন ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ, এটা মনে রাখবে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে হয় যোগ। তাহলে এইটা ভাজিত এইটা, এটা বাই এইটা মানে তো এইটা ভাজিত এইটা, তাহলে এই পাওয়ারের সঙ্গে নিচে পাওয়ার বিয়োগ হবে। মনে রাখবে যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ, আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে হয় যোগ। তাহলে এটার সঙ্গে যেহেতু এটা ভাগ, তাই এর পাওয়ারের ওপরটার পাওয়ারের সঙ্গে নিচেটার পাওয়ার বিয়োগ হচ্ছে। তাহলে এবার দেখো 3.04 সঙ্গে যদি 2.04 বিয়োগ করি তাহলে 1 হয়, তাহলে হলো 9^1। তাহলে 9^1 মানে 9, হ্যাঁ, 9 মানে 9/1, তাহলে 9/1 মানেই 9:1। তাহলে উত্তর হলো 1। অনুপাতকে যেমন ভাগ আকারে লেখা যায় তেমনি ভাগ আকারকে অনুপাতে লেখা যায়। তাহলে 9/1 মানেই হচ্ছে 9:1। পরে অঙ্কটা বলছে, দেখো ইফ A is to B সমান 3:4
B each to C সমান 8 each to 9 and C each to D সমান 12 each to 13, then A each to D is equal to কত হবে সেটা দাগ মারতে হবে। তাহলে A অনুপাত B সমান কত দিচ্ছে 3:4 আর B অনুপাত C সমান 8:9। এইখান থেকে দেখো এর B কত আছে 4 আর এর B কত আছে 8। আমি যদি এর B আর এর B সমান করে দিই তাহলেই এ অনুপাত C পেয়ে যাব। এর বি সমান করতে গেলে কি করতে হবে দেখো, প্রথমটার বি তো 8 আছে, হ্যাঁ দ্বিতীয়টার বি তো 8 আছে, কিন্তু প্রথমটার বি কত আছে 4 আছে। তাহলে এই 4কে যদি 8 করতে যাই তাহলে আমি একে 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, একে যদি 2 দিয়ে গুণ করতে চাই প্রথমটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তবে অনুপাতটা ঠিক থাকবে। কি বলেছি বুঝতে পারছো? এমন নয় যে এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে করলে না, এটা নয়। যদি শেষটাকে 2 দিয়ে গুণ করতে হয় তাহলে প্রথমটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা লিখতে পারি তো 3:4, প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 অনুপাত 8, 4 দুগুণে 8। প্রথম যে অনুপাতটাকে প্রথম পদটাকেও 2 দিয়ে গুণ করছি, তৃতীয় পদটাকেও 2 দিয়ে গুণ করছি, তাহলে অনুপাতটা ঠিকই থাকে। 3:4 মানেই হচ্ছে 6:8। কেন? কারণ অনুপাতকে প্রথমটাকেও 2 দিয়ে গুণ করেছি, দ্বিতীয়টাকেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে 3:4 মানেই হলো 6:8। আর 8:9 এটা আছে, বি অনুপাত সি আছে 8:9, এটা তো আছেই। তাহলে এখানেও 8, এখানেও 8। তাহলে এখন অতএব A:2C কত হয়ে গেল? এখানেও যে এখানে A সমান হচ্ছে এখানে 6 আর এখানে C সমান হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে A অনুপাত C মানে হয়ে গেল 6:9। তার নিচে দেখো C অনুপাত D লেখো। C অনুপাত D কত দিয়ে আছে? 12:13। ঠিক আছে, এবার দেখো এখানে সি এর জায়গায় আছে 9, এখানে সি এর জায়গায় আছে 12। তাহলে এই দুটো যদি সমান করতে চাই, এটাকে 4 9 36, যদি 4 দিয়ে গুণ করি 4 9 36, আর এই অনুপাত থেকে যদি 3 দিয়ে গুণ করি 3 বারং 36, এই সি আর এই সি সমান করব। ঠিক আছে, তাহলে এই সি আর সি সমান করতে গেলে প্রথমটাকে দেখো 4 দিয়ে গুণ করলে 4 9 36 হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করলে 3 বারং 36 হয়ে যাচ্ছে। তাহলে এখন এই অনুপাতটা এভাবেও লিখতে পারি। দেখো তাহলে এ অনুপাত সি কত হলো? এ অনুপাত সি এখানে 6:9 আরেকবার লিখছি। সি অনুপাত ডি হচ্ছে 12:13। তার মানে একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 4 6 24 অনুপাত 4 9 36, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 বারং 36 অনুপাত 3 তেরং 39। কী করলাম না, প্রথমটাকেও 4 দিয়ে গুণ করলাম অনুপাতকে, দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে এবার দেখো এখানেও সি 36, এখানেও সি 36, তাহলে সি যেহেতু 36 হয়ে গেল, তাহলে এ অনুপাত ডি কত হলো? এ অনুপাত ডি হলো 24:39। 24:39 মানে 24/39 লিখতে পারি। এবার কাটাকাটি করো। হ্যাঁ, 3 দিয়ে কাটলে 3 আসতে 24, 3 তেরং 39, তাহলে কত হলো? 8/13। 8/13 মানে 8:13। ঠিক আছে, তাহলে কোন উত্তর হলো? 8:13। তাহলে প্রথমটাই আছে দেখো 8:13, তাহলে এইটাই দাগ দিতে হবে। কীভাবে করলাম এইটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যে এত বলছি, এত করেও তোমাদেরকে দেখানোর দরকার নাই। প্রথমটা বুঝে নাও, তারপর তোমরা প্র্যাকটিস করতে করতে এগুলো 1 মিনিটের মধ্যে সারতে হবে। হ্যাঁ, জাস্ট এত কিছু লেখার দরকার নাই, আমি জাস্ট একটু বোঝানোর জন্যই তোমাদেরকে এত কথা বলছি। তাহলে কি করলাম, এখানে বি সমান করলাম, নিয়ে এ অনুপাত সি বা করলাম। ঠিক আছে, তাহলে এ অনুপাত সি 6:9 আর সি অনুপাত ডি হচ্ছে 12:13। এখানেও সি 9, এখানে সি 12। তাহলে সি সমান করতে গেলে প্রথমটাকে 4 দিয়ে গুণ করলে 36 হচ্ছে এটা, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 বারং 36 হচ্ছে। তাহলে এটা কী হলো? এটা 36, এটাও 36। তাহলে এখানে এ হচ্ছে 24, এখানে ডি হচ্ছে 39। তাহলে এ অনুপাত ডি হচ্ছে 24:39। তার মানে 24:39 মানে 24/39। তাহলে কাটাকাটি হলো 8/13। ঠিক আছে, তাহলে 8:13। এগুলো জাস্ট বোঝানোর জন্য তোমাদের একটু বেশি কথা বলছি, পরে আমি তোমাদেরকে কি শর্টকাটে করার চেষ্টা করাবো তোমাদেরকে। দেখো 40% অফ 14% অফ 15% অফ 3/4 of a number is 153.
হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে নাম্বারটা কত সেটা পার করতে হবে। তাহলে নাম্বারটা জানি না, নাম্বারটা ধরো এক্স, এক্সের 40% মানে 40/100, 40%, এক্সের 40% মানে 40/100, পার্সেন্টেজটাকে তুলে 100 দিয়ে ভাগ করতে হয়। তার 15% মানে 15/100, যেহেতু অফ আছে গুণ, অফ মানে গুণ, এর 3/4, তার মানে এটা গুণিত 3/4, এটা সমান কত বলেছে 153, তাই তো। তার মানে এক্স সমান কত হবে, এক্স সমান হলো 153, নিচেগুলো এখানে উপরে চলে যাবে, ওপরগুলো নিচে চলে যাবে, সমান চিহ্ন ওদিক পাঠালে, তার মানে কি হলো 100 গুণিত 100 গুণিত 4 বাই নিচে হচ্ছে 40 গুণিত 15 গুণিত 3। এবার কাটাকাটি দেখো কীভাবে কাটছি, এই 0 কেটে গেল, এই 4 4 কেটে গেল, ঠিক আছে। একে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 1 3, দেখো আবার দেখো 3 5 15, 3 17 51, 17, আর 10কে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে কত হলো, তার মানে হলো 17 দুগুণে 34, 34কে 100 দিয়ে গুণ, তার মানে হলো 17 গুণিত 100 গুণিত 2, তার মানে 17 দুগুণে 34, 100 3400, তার মানে কত দাগ মারবো 3-এরটা, ঠিক আছে। এত ক্যালকুলেশন করার দরকার নাই, এইখানেই তোমরা যেহেতু 17 দুগুণে 34, 34কে 100 দিয়ে গুণ করলে 3400, তাহলে একবারে এখানে 3400 লিখে দেবে, এখানে সমান এত পরীক্ষা খাতায় লেখার দরকার নাই, তোমার তো জাস্ট উত্তরটা চাইবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারছো, শর্টকাটে করতে গেলে কী করতে হবে, একবারে ডাইরেক্ট এক্স সমান 153 এটা সমান লিখে, এক্স সমান এটা লিখে এখানেই কাটাকাটি করে যেহেতু 34 পেয়ে যাচ্ছ 3400 দাগ মেরে দেবে। পরেরটা বলছে দেখো, হোয়াট ইজ 786 টাইম অফ 964, এত টাইমস অফ এত, তাহলে এত টাইমস অফ এত মানে এটা গুণিত এটা, মানে এটার সঙ্গে এটা গুণ করে কত হবে সেটা বার করতে বলেছে। হোয়াট ইজ এত টাইমস অফ এত মানে এটা গুণিত এত সমান কত। এখানে বলছি দেখো কীভাবে শর্টকাটে করবে, ঠিক আছে। এখানে দেখো গুণ করার আগে দেখে নেবে শেষের দুটো গুণ করে কত হচ্ছে, 4 6 24, মানে শেষটা আসবে 4 আসবি, কি বলেছি বুঝতে পারছো, 4 6 24 মানে শেষটা 4 আসবি, আমাকে দেখতে হবে শেষটা 4 কোনটা আছে সেটাই দাগ মেরে উত্তর মেরে দেবো, কোনটা 4 আছে, এটা 4 নাই, এইটা দেখো শেষে 4 আছে, তার মানে এইটা উত্তর হবে, এইটা শেষে 4 নাই, কিন্তু এইখানে আবার দেখ 704, তাহলে এইখানেও 4 আছে একটা, ঠিক আছে, এটাও 4 আছে একটা, তাহলে এটাও 4 এটাও 4, তাহলে মানে কি 4 6 24 দিয়ে যদি গুণ করে শেষে 4 হয়, তাহলে এই দুটো উত্তর শেষে 4, তাহলে আমাকে কি করব, আমি এতকে এত দিয়ে গুণ করব না, আমি সে দুটো সংখ্যা দিয়ে গুণ করব, কি করব 86কে 64 দিয়ে গুণ করব, এস শেষ দুটো 86, এস শেষ দুটো 64, শুধু 86কে 64 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে, 4 6 24, 4 6 24 থেকে 2 4 8 32 34, ঠিক আছে। আবার দেখো 6 6 36, ঠিক আছে, 6 6 36, এবার দেখো এইখানে আর 6 6 36 থেকে 3 6 48 সাথে 51, 4 হলো 6 আর 4 10, আর আমি যোগ ফোগ কেউ কিচ্ছু করবো না, কেন বলো তো, শেষের 04, শেষের দুটো সংখ্যা 04 হবে, শেষের দুটো 04 এতে নাই, এতে নাই, এতে নাই, কিন্তু এর শেষে 04 আছে, তার মানে উত্তরটা অবশ্যই এটা হবে। কি করে ট্যাকটিক্সে খুব মানে বুদ্ধির সাহায্যে করলাম বুঝতে পারলে, এটার সঙ্গে এটা তুমি যদি তিনটে গুণ করতে চাও, তোমার তো পরীক্ষার হলে সময়টা খুবই নষ্ট হবে, তাহলে তোমাকে বুদ্ধির সাহায্যে একটু দেখে নিতে হবে যে আমার শেষের সংখ্যাগুলো গুণ করে কত আসছে, এখানে শেষ সংখ্যা 6, এর শেষ সংখ্যা 4, তাহলে 4 6 24, শেষ সংখ্যাটা অবশ্যই 4 হবে, কিন্তু আমার যদি উত্তরটা শেষ সংখ্যাটা একটাই 4 থাকতো আমি আর গুণই করতে যেতাম না, একবারে চোখ বুঝে দাগটা মেরে দিতাম, কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে শেষ সংখ্যা 4, আবার এর শেষ সংখ্যাটাও 4, দুটো যেহেতু শেষ সংখ্যা 4 আছে, তাহলে আমি কি করলাম দুটো সংখ্যা নিয়ে গুণ করলাম, এস এই 86 এর হচ্ছে 64, 86কে 64 দিয়ে গুণ করলাম, নিয়ে দেখলাম যে দুটো যোগ করতেই পেরিয়ে গেল কি 04,
তাহলে শেষ দুটো সংখ্যা হলো 0,4। এবার দেখবো শেষ দুটো সংখ্যা 0,4 কোনটা আছে। এখানে 0,4 নাই, এখানেও। এইটার কথা বাদ দাও, এটা আমি ধরবো না হিসাবে। এই দুটোর মধ্যে মানে এইটার মধ্যে আর এইটার মধ্যে দেখবো শেষে 0,4 কার আছে। এখানে 44, এখানে 0,4। তাহলে চোখ বুঝে এটা থাকি মেরে দেবো। ওকে, তোমরা বুদ্ধির সাহায্যে এই গুণগুলো করবে, অত গুণ করতে যেও না। 5এরটা কি বলছে দেখো, বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল of res 240 a man incurs a loss of 10%. At what price should he sell it so as to make a profit 20%? By selling an article of res 240 a man incurs a loss of 10%. At what price should he sell so as to make a profit 20%? মানে 240 টাকায় একটা মাল বিক্রি করে একটা মানুষ 10% লস খাচ্ছে। কি দামে বিক্রি করলে ওই মালটা সে 20% লাভ করবে? কি বলেছি বিতল, যে 240 টাকায় কোনো মাল বিক্রি করে একজন 10% লস খাচ্ছে, কি দামে বিক্রি করলে সে 20% লাভ হতো। তাহলে দেখো 10% লাভ মানে কি, মানে সে 100 টাকা মালটা 90 টাকা বিক্রি করছে। হ্যাঁ, 100 টাকার মালটা 90 টাকা বিক্রি করছে। তাহলে জিনিসটার আসল দাম কত দেখি। তাহলে 10% লস মানে হচ্ছে 100 টাকার মালটা 90 টাকায় বিক্রি করছে। তাহলে প্রথমবার করবো কি জিনিসটার আসল দাম। তাহলে যেহেতু 100 টাকার মালটা সে 90 টাকা বিক্রি করছে, তাহলে 90 টাকাই সমান 240 টাকা, তাই তো। তাহলে 100 টাকা সমান কত সেটা বার করলো। 10% লস মানে বুঝতে পারছো, মানে 100 টাকার মালটা সে 90 টাকা বিক্রি করছে। তাহলে সে আসলে বিক্রি করছে কত, 240 টাকায়। তার মানে 90 টাকা মানেই হচ্ছে 240। তাহলে 1 টাকা মানে হচ্ছে 240/90। তাহলে 100 টাকা মানে কত, 100 টাকা মানে 240 × 100/90। কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 3 3 9, 3 8 24। তার মানে হলো 800/3। তাহলে জিনিসটার আসল দাম হচ্ছে 800/3। ঠিক আছে, তাহলে জিনিসটার আসল দাম হচ্ছে 800/3। এটা হচ্ছে আসল দাম। তাহলে এর ওপর সে 20% যদি লাভ করতে যায়, লাভ করতে মানে কি, তাকে 100 টাকার মালটা 120 টাকায় বিক্রি করতে হবে। হ্যাঁ, তার মানে সে কি করবে, তাহলে হোয়াট শুড হি সেল ইট, মানে কত টাকায় বিক্রি করলে সে 20% লাভ। 20% লাভ মানে 100 টাকার মালটা সে 120 টাকায় বিক্রি করতে হবে। হ্যাঁ, তবে তো 20% লাভ, 20% লাভ হবে। 100 টাকার মালটা তাকে 120 টাকায় বিক্রি করতে হবে। তোমাকে বার করতে হবে যে 800/3 টাকার মালটা সে ক টাকায় বিক্রি করবে। তার মানে 20% লাভে যদি বিক্রি করতে চায়, তার মানে 100 টাকার মালটা তাকে বিক্রি করতে হবে 120 টাকায় ওই কিমি অনুযায়ী। তাহলে 1 টাকার মালটা 120/100 ওই কিমি অনুযায়ী। তাহলে 800/3 টাকার মালটা কত বিক্রি করতে হবে, 120/100 × 800/3। ওকে, এবার দেখো কাটাকাটি করো, এই 0 0 কেটে গেল, 3 4 12। তার মানে হলো কত, 40 × 80, 4 8 32। তার মানে কত হলো, 3200। কি দেখো, তাহলে কি হলো, 3200। তাহলে 3200 3200 নয়, সরি, 4 8 32, মানে 320 টাকা। এ তো 8, 320 টাকা, মানে 320 কোনটা উত্তর আসছে, 4টা। তাহলে 4টা দাগ নেব। তাহলে কি হলো ব্যাপারটা, যে একটা জিনিস সে 240 টাকায় বিক্রি করে সে 10% লস খাচ্ছে। তাহলে কি দামে বিক্রি করলে সে এটা 20% প্রফিট হতো। তাহলে আমি কি করলাম, যে দেখো
10% লস মানে কি, সে 100 টাকার মালটা 90 টাকা বিক্রি করছে, তার মানে 90 টাকা মানে এখানে 240 টাকা, তাহলে 1 টাকা মানে কত, আর 100 টাকা মানে কত, 100 টাকা মানে হলো 800/3, মানে জিনিসটার হচ্ছে আসল দাম 800/3। তাহলে এর ওপর যদি সে 20% লাভ করতে চায়, তার মানে 100 টাকার মালটাকে তাকে 120 টাকা বিক্রি করতে হবে, 1 টাকার মালটাকে 120/100, তাহলে 800/3 টাকা মালটাকে তাকে বিক্রি করতে হবে 320 টাকায়, তাহলে 320 অ্যান্সার। 6 দেখো, বলছে এ শপকিপার সেল অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12%, হ্যাড ই সোল ইট ফর 51.80 more, then he should have earned a profit of 6%. What is the cost price of the article? তাহলে কি বলছে, 12.12% লস খাচ্ছে একটা জিনিস বিক্রি করে, সে যদি আরও 51 টাকা 80 পয়সায় বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো। তাহলে 12.12 মানে কত, 25/2, ঠিক আছে। তাহলে কি ধরো তার জিনিসটার আসল দাম হচ্ছে এক্স, ঠিক আছে, জিনিসটা আসল দাম হচ্ছে এক্স, তার মানে সে কি করছে ব্যাপারটা দেখো, এক্স এর ওপর 12.12% লস খাচ্ছে, তার মানে জিনিসটা সে বিক্রি করছে হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু 25/2, ঠিক আছে। এবার সে যদি আরও 51 টাকা 80 পয়সা আরও বিক্রি করতো বেশি দামে, তাহলে সে 6% প্রফিট খেত। 6% প্রফিট মানে সে মালটা এক্স, এর ওপর 6% প্রফিট মানে 6x/100, এই টাকা আরও বেশি দামে বিক্রি করতো। কী করলাম, জিনিসটা আসল দাম এক্স, জিনিসটা আসল দাম এক্স, এরপর সে কী করছে 12.12% লস খাচ্ছে, তার মানে সে বিক্রি করছে কি এক্স মাইনাস এক্সের 12.12 মানে 25-এর 2%, মানে এক্স মাইনাস এক্স ইন্টু 25/2, ঠিক আছে, এই দামে সে বিক্রি করছে। কিন্তু সে যদি আরও 51 টাকা 80 পয়সায় বেশি বিক্রি করতো, মানে আরও যদি 51 টাকা 80 পয়সা যোগ হতো, সে তাহলে কী করতো 6% লাভ খেত। তার মানে কি জিনিসটা আসল দাম এক্স, তার 6% মানে হচ্ছে 6x/100 টাকা, ঠিক আছে। এরপর এর সঙ্গে কাটাকাটি করে দেখবো এক্সের মান কত, এই এক্স কেটে গেল। এবার দেখো তাহলে আচ্ছা 25 এইটা পার্সেন্ট মানে কি, 25x ইন্টু 25/2% মানে এখানে পার্সেন্টেজ চলে 100 দিয়ে গুণ হবে, আবার ভাগ হবে, পার্সেন্টেজ যেহেতু আছে তার মানে 100 দিয়ে, ঠিক আছে। যেহেতু পার্সেন্ট, এই যেমন এখানে 100 ছিল, তাহলে এইটাও তো নিচে 100 আসবে, তার মানে হলো 25, এইটা ওই দিকে নিয়ে চলে যাও, তার মানে এক্সগুলো এক কাছে লেখো, মানে 6x/100, এরপর এইটা যদি ওই দিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, প্লাস হলে কি হবে 25x/200, এটা সমান 51 টাকা 80 পয়সা, ঠিক আছে। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে অতএব কি হলো, 200 এখানে 200 যদি লসাগু হয়, 200 লসাগু হয়, তাহলে 6 দুগুণে 12x প্লাস 25x সমান 51 টাকা 80 পয়সা, ঠিক আছে। তার মানে কি হলো 25 আর 12 কত হয় 37, তাহলে অতএব 37x/200 সমান, এটা এখানে জায়গা তাহলে হচ্ছে না, তাহলে আমি অন্য জায়গায় করছি। তাহলে কি হলো 37x/200 সমান 51 টাকা 80 পয়সা। তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান 51 টাকা 80 পয়সা গুণিত 200/37, তার মানে গুণ করলে হবে কত, 8 দুগুণে, এটা গুণ করো, তাহলে এটা গুণ করলে হবে 8 দুগুণে
8 দুগুণে 16, 8 দুগুণে 16 হাত একে হ্যাক, 2 একে দুগুণে 16 হাত একে 8 দুগুণে 16 হাত একে 1, 2 একে 2 একে 3, 5 দুগুণে 10, 1036, তার পেছনে 3টে শূন্য, যেটা একটা পর দশমিক আছে, দশমিকটা এখানে বসবে, বাই 37। এবার ভাগ করো, 1037 দিয়ে ভাগ করো, 2 হলে 7 দুগুণে 14, 74, বিয়োগ করলে কত হয়, 9, 2, 6। এবার 8 খালে কত হয়, 8 খালে 7 8 56, হাত থেকে 5, আর 3 8 24, 5 29, মিলে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর পিঠে তো 51.80, মানে দুটো পদ দশমিক ছিল, তাহলে এখানেও দুটো পদ দশমিক হবে, মানে দশমিকটা এখানে বসবে। ওকে, তার মানে এটা 10,360 হবে, 10,360, মানে এই শূন্যটা বাদ যাবে। ঠিক আছে, এই শূন্যটা নামলো, এখানে একটা শূন্য খেলো, মিলে গেল। তার মানে কত হলো, 280। কত হলো, 280। তাহলে এক্স সমান কত হলো, 280। তাহলে 280 কোনটা উত্তর আছে, এইটা। তাহলে এটা দাগ দেবো। তাহলে কি করলাম এবার ভালো করে দেখে নাও। এখানে বলছে কি, এ শপকিপার সেল অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12.1%। এ শপকিপার সেল অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12.1%, হ্যাড হি সোল ইট ফর 51.80 more than he would have earned a profit of 6%. What is the cost price of the article? ঠিক আছে, তার মানে কি, একটা জিনিস সে বিক্রি করে 12/1/2%, মানে 25% বিক্রি করে লসে বিক্রি করছে। সে যদি আরও 51 টাকা 80 পয়সা বেশি বিক্রি করতো, তাহলে সে 6% লাভ খেত। তাহলে দেখো, 12.1/2 মানে 25/2, তাহলে জিনিসটা ধরো জিনিসটা আসল দাম এক্স, তাহলে 25% সে লস বিক্রি করছে, মানে কি এক্স মাইনাস 25x/200, এত টাকায় সে বিক্রি করছে। কিন্তু সে যদি আরও 51 টাকা 80 পয়সা বেশি বিক্রি করতো, মানে আরও যদি 51 টাকা 80 পয়সা যোগ হতো, তাহলে 6% লাভ হতো। মানে হচ্ছে দাম হচ্ছে এক্স, তার 6% লাভ, মানে হচ্ছে 6x/100। এবার দেখো, এখানে এক্স কেটে গেল, তাহলে 6x/100 আর 25x/200, এর মাইনাসটা সমান চিহ্ন ওদিকে গেলে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেছে, সমান 51 টাকা 80 পয়সা। এবার এটা ক্যালকুলেশন কি করে, কি হলো, 200 × 6 দুগুণে 12x প্লাস 25x সমান 51 টাকা 80 পয়সা। তাহলে এক্স সমান কত হলো, 280 টাকা। তাহলে 280টা উত্তর। এই অঙ্কগুলো করতে করতেই তোমাদের খুব ইজি হয়ে যাবে। বলছে এক্স অ্যান্ড ওয়াই টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 hours. ইফ এক্স অ্যালোন ক্যান কমপ্লিট ইট ইন 12 hours, দেন ওয়াই অ্যালোন ক্যান কমপ্লিট ইট হাউ মেনি আওয়ার্স। তাহলে এক্স আর ওয়াই কাজটা একসঙ্গে করলে 8 ঘন্টা কাজটা শেষ করতে পারে। যদি এক্স 12 ঘন্টা একা কাজ করতে পারে, কাজটা শেষ করতে পারে, তাহলে ওয়াই কাজটা যদি একা করতো কতদিনে শেষ হতো। দেখো এক্স ওয়াই 1 ঘন্টায় করে কত, 1 ঘন্টায় করছে 12 ঘন্টায়, যেহেতু কাজটা 8 ঘন্টায় যেহেতু কাজটা কমপ্লিট করে দিচ্ছে, যেহেতু এক্স আর ওয়াই 8 ঘন্টা কাজটা কমপ্লিট করে দিচ্ছে, তার মানে এক্স ওয়াই 1 ঘন্টা করবে 1/8, আর ওয়াই যেহেতু একা 12 ঘন্টা কাজটা করতে পারতো, তার মানে ওয়াই 1 ঘন্টায় করবে 1/12। সরি, এক্স 1 ঘন্টায় করবে 1/12। তাহলে এক্স ওয়াই যেহেতু 8 ঘন্টা কাজটা কমপ্লিট করছে, তার মানে এক্স ওয়াই 1 ঘন্টায় করবে 1/8। এক্স যেহেতু 12 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, তার মানে এক্স 1 ঘন্টায় করবে 1/12। তাহলে ওয়াই কাজটা 1 ঘন্টায় করবে কত, ওয়াই কাজটি 1 ঘন্টায় করে, এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। কত করবে না, 1/8 বিযুক্ত 1/12। লসাগু করলে কত হলো, 24 লসাগু, তার মানে 3 আর 3 বিযুক্ত 2, মানে 1/24। তাহলে ওয়াই যদি কাজটা 1 ঘন্টায় করবে কত, 1/24 অংশ। তার মানে কি,
তার মানে 1 ঘন্টা যদি 1/24 অংশ করে, তাহলে এক অংশ করতে সময় লাগবে 24 ঘন্টা। তাহলে ওয়াই যদি একা কাজটা করতো সময় লাগতো 24 ঘন্টা, তার মানে একের উত্তরটা হবে। কী বলে বুঝতে পারছো? এক্স আর ওয়াই যদি একসঙ্গে কাজটা 8 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে, আবার এক্স কাজটা 12 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে একা, তাহলে ওয়াই কাজটা একা করলে কতক্ষণে সম্পূর্ণ করতে পারত? এক্স ওয়াই একসঙ্গে যেহেতু 8 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করে, তার মানে এক্স ওয়াই 1 ঘন্টায় করে 1/8 অংশ। এক্স যেহেতু 12 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করে, তাহলে এক্স যেহেতু 12 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করে, তাহলে এক্স 1 ঘন্টায় করবে 1/12 অংশ। তাহলে ওয়াই 1 ঘন্টায় করবে কত না, এক্স ওয়াই থেকে যদি এক্সটা বাদ দিই, এক্স ওয়াইয়ের কাজ থেকে যদি শুধু এক্সটার কাজটা বাদ দিই, তাহলে ওয়াই কাজটা পড়ে থাকবে। কী বলে বুঝতে পারছো? এক্স ওয়াই তো 1 ঘন্টায় করছে 1/8, আর এক্স করছে 1/12। তাহলে এক্স ওয়াই থেকে যদি আমি এক্সটা বাদ দিই, পড়ে থাকবে ওয়াই। তাহলে ওয়াই কাজটি 1 ঘন্টায় করে কত, 1/8 বিযুক্ত 1/12। তার মানে ক্যালকুলেশন করে বেরোলো 1/24 অংশ। তাহলে 1 ঘন্টা যদি 1/24 অংশ করে, তাহলে একশো করতে সময় লাগবে 24 ঘন্টা। আরেকটা কি বলছি দেখো, বলছে এ ট্রেন মুভিং উইথ ইউনিফর্ম স্পিড অফ 16 কিমি/আওয়ার ক্রস এ পোল ইন 6 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইন মিটার? তাহলে 60 কিলোমিটার/ঘন্টায় ট্রেনটা যাচ্ছে, নিয়ে 6 সেকেন্ডে একটা পোলকে সে অতিক্রম করছে। তাহলে ট্রেনের লেন্থটা কত চেয়েছে? তাহলে যেহেতু 6 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করছে, তাহলে 6 সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এইসব অঙ্ক তোমরা 7-এ পড়েছো, এগুলো জাস্ট এখানে 1 মিনিটে করার চেষ্টা করতে পারে, কি কত লেখার দরকার নেই। তাহলে 6 সেকেন্ডে কত যাবে? ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি/আওয়ার, মানে ট্রেনটা 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, তোমাকে বার করতে হবে 6 সেকেন্ডে কত যাবে। তাহলে 60 কিমি/আওয়ার এটাকে মিটারে পরিণত করো, কোনো উত্তরটা মিটারে চেয়েছে, ঠিক আছে? তাহলে 60 কিমিকে যদি মিটারে পরিণত করতে চাই, তাহলে 60কে 1000 দিয়ে গুণ, আর ঘন্টাকে সেকেন্ডে পরিণত করতে গেলে 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। তার মানে কি হলো, 3600 সেকেন্ডে যায় 60,000, 1 সেকেন্ডে যায় 60,000 বাই 3600। তাহলে 6 সেকেন্ডে কত যাবে? 6 সেকেন্ডে কত যাবে না, 60,000 ইন্টু 6 বাই 3600। এই শূন্য কেটে গেল, 6 6 36, 6 100 600, তার মানে কত বেরোলো 100। তাহলে এই 3-এরটা উত্তর। কি করলাম না, ট্রেনটা যেহেতু 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, 60 কিমি মানে 60,000 মিটার, কিমিকে মিটারে পরিণত করলে 1000 দ্বিগুণ, আর 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, তার মানে 36 সেকেন্ডে যায় 60,000 মিটার, 1 সেকেন্ডে যায় কত, 6 সেকেন্ডে যায় কত, 6 সেকেন্ডে যায় 1000 মিটার, 100 মিটার, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য হলো 100 মিটার। 9-এরটা কি বলছে, ইফ দ্য এরিয়া অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ √3 সেমি স্কোয়ার, হোয়াট ইজ দ্য সাইড ইন সেমি? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে √3 সেমি স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মনে রাখবে, এটা কিছু কিছু সূত্র আগে মনে রাখতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা সমানই কত বলেছে? √3। তাহলে বাহু স্কোয়ার সমান কত বেরোলো? √3/4টাও দিয়ে গেলে উল্টে যাবে, 4/√3 হয়ে যাবে, √3 কেটে গেল, তোমার হলো 4। তাহলে বাহু স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে অর্থাৎ বাহু সমান কত? √4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তার মানে প্রথম উত্তরটা। এটা জাস্ট মুখে করতে হবে, আমি করে দিলাম তাই। হ্যাঁ, তাহলে আমি এই পর্যন্তই থাক। এখন আমি অন্য ভিডিওতে
কিছু রিজনিং করে দেখাবো। এরকম ভিডিও আমি বানাতেই থাকবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন।